আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যেভাবে আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাচ্চালো দাঁড়া ভাই হয়নি সাথে, এটা তো হইতাম পারি না কোন সময়। ওই যে রাসেল বাইপার যেটা, তা আপনারা একটু আমার সেফটির লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডা দিছি। আমরা একটা আপনারা আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার, আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলারে আমরা দাওয়াত দিব। এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে। আত্মালি দেও না, অত টাকা খরচ হইব আমার। এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব, মজা লাগে না? নাগালি বুটের সময় আইতাম, এরা খেলা জমা উঠবো। সোনারঘাটের কইসলাম নির্বাচনের আগে আকাশে বাক্যা উঠবো, আর নিচে খালি বলের গাছ থাকবো। এরপরে মাঠও খালি খেলা হইব, গ্রামে গ্রামে ফুটবল থাকবো। কইসলাম নি সবাই বাড়তেছে সোনারঘাট, খালি কমতেছে বাটপারের সংখ্যা। কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপি ঘুষ খায়ও না, তার সাথে কেউ খাইলে জাগাত তালাক। আমার সাথে যে লাইন আছেন কেউ কে কইয়া দিছে ওসি ইয়নো সবাই কইয়া দেওয়া আছে, ব্যারিস্টারের নামে গিয়া কোনো বেটায় যদি গিয়া খালি বেটাগিরি দেখায় সাথে সাথে ইও বলে জেলা জ্বলাইবাই। ইটার চলতো না, আগে যেটা চলছে। যাই মাঠও আর মারতাম না, আশা করি ভালো খেলা হইব। আপনারা ভালো খেলা উপহার দিবা। একবার উনি জিতছেন, একবার উনি হারছেন, 3বার মনে গেছে নাকি, 2বার। তো যাই হোক আজকের রেজাল্টটা কি হয় বুঝি না, তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি। কারণ আইনমন্ত্রীর এলাকা, তো আইনমন্ত্রীর এলাকা হওয়াতে এরা হৃষ্টপুষ্ট। আর আমরা তো হইলাম গিয়া স্বতন্ত্র এমপি, আর আগে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যেটা, ইটাই হইছে না, খাই লিছে এক্সট্রা মানছে বেশি। যার কারণে আমার প্লেয়াররে অত তাগড়া আমি বানাইতাম পারছি না। তারপরও সোনারঘাটটা বলে 80-90 টাকা তুলা নানি। আমি আমার টিমরে কই রে ভাই সাইডনা বালা করে দৌড়ে রাখো। আর আমি এমপি হিসাবে আর বেশি দিন মনে হয় খেলতে পারতাম না। এদিন আমার দাঁত ভাঙে গেছিল সামান্য লেগে, এভাবে দাঁত ভাঙলে এমন কনি মারছে। এরপরে দাঁত ভাঙবায় শেখ হাসিনা কইবা কি তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার। এবারে এই জবাব আমি দিতে পারতাম না। আমি চেষ্টা করে যাইতেছি মাঠও থাকিয়া আপনার লেগা ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই। আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই লোকে আমার আপন ভাই কইতে দিবা। আপনি এই একটা মাত্র লোক যে কোনো ব্যাপারে মানছে মনে করে এমপির দ্বারা গেলে কিছু মিলবো, আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো।